চলুন বন্ধুরা, একটা গল্প শোনাই আপনাদেরকে। গল্পটা হচ্ছে কি, যারা ইতিমধ্যে একবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং জুলাই মাসেও আপনারা টাকাটা পেয়েছেন, এখনও জুলাই মাস রানিং চলছে, এই জুলাই মাসে যারা টাকাটা পেয়েছেন ওনাদের ফার্দার আবারও ভেরিফিকেশন চলছে। এবার বিষয় হচ্ছে এই ভেরিফিকেশনটা কীভাবে হচ্ছে এবং এই ভেরিফিকেশনটা মাধ্যমে কি কি জিনিস দেখা হচ্ছে। প্রথমেই বলে রাখি একটা ছোট্ট করা একটা ঘটনা, তারপর মেন অর্ডারে চলে যাব। অন্নপূর্ণা যোজনায় যারা নিয়মিত টাকা পাচ্ছেন বা একবার অন্নপূর্ণা যোজনায় যাদের নাম নথিভুক্ত হয়ে গেছে, ফার্স্ট লটে যারা টাকা পেয়েছেন বা অনেকে ফার্স্ট লটে টাকা পেয়েছেন, সেকেন্ড লটে টাকা পাননি, বা ফার্স্টে পাননি সেকেন্ড লটে টাকা পেয়েছেন, অনেকের অনেক রকম প্রশ্ন কিন্তু আসছে এবং আসতে পারে। পুরোটাই আমি বলছি আপনাদেরকে। তার আগে একটা ছোট্ট একটা অর্ডার আপনাদেরকে দেখিয়ে নিই। এই অর্ডারে অ্যাকচুয়াল মেন রিজনটা কিন্তু আমি ভিতরে বলবো, আগে দেখিয়ে দেবো অর্ডারটার ডেট। এই অর্ডারটা আপনারা দেখতে পাবেন 8/7/2026 অর্ডার, যেটার অর্ডারে মেমো নাম্বার হয়েছে এইটা। এখানে বলা আছে যে একটা মিটিংয়ের রিভিউ করা হয়েছিল, তার বেসিসে কিছু প্রশ্ন উত্তর এখানে। তো এই যে অর্ডারটা আপনারা দেখতে পেলেন, এখানে কয়েকটা লাইনে কিছু লেখা রয়েছে। চলুন কি লেখা রয়েছে সেটা একবার দেখে নিই। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে 3টি রুম বা 50 ডেসিমলের ঊর্ধ্বে যদি কারো জায়গা থাকে, ল্যান্ড থাকে, তাহলে কি তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এখন তাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছে, যারা অনলাইনের মাধ্যমে হোক বা অফলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, 50 ডেসিমলের ঊর্ধ্বে যাদের জায়গা এখানে দেওয়া রয়েছে, 3টি রুম রয়েছে, ওনারা কিন্তু আর পাবেন না। এখন কিন্তু গত লটের যারা টাকা পেয়েছেন প্রতিটা ব্যক্তিদের ইন্ডিভিজুয়াল কিন্তু ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। এছাড়াও ভেরিফিকেশনগুলি করছে কে, সিডিপিও, আশা, আইসিডিএস ওয়ার্কার্স, হেল্পার্স অ্যান্ড সুপারভাইজার, এবং কিছু কিছু ক্ষেত্রে বিএলও, ওনারা ফিল্ড লেভেল এই ইনকোয়ারিগুলো কিন্তু করছেন। এছাড়াও এই ইনকোয়ারির মধ্যে কারা কারা এই মুহূর্তে বাদ থাকবেন সেটা হচ্ছে AWHS মানে হেলথ ওয়ার্কার রয়েছেন, কিছু হেলথ কর্মচারী, এছাড়াও আশা কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার। এখানে এই অর্ডারে একদম স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে সরকারি ক্ষেত্রে যদি এনারা বেতন পান, হনারিয়াম পান, সেক্ষেত্রে এনারা অ্যাপ্লিকেশন যারা করেছেন ওনাদের অ্যাপ্লিকেশনটা এখন কিন্তু অ্যাপ্রুভড হবে না। এরপর যাদের ভালো অবস্থা রয়েছে, জমি জায়গা রয়েছে, বা কোম্পানির ভালো স্যালারিভুক্ত কর্মচারী রয়েছেন, বা যারা আইটিআর রিটার্ন ফাইল করেন, মানে আইটিআর দেন বা ট্যাক্স দেন, যারা ট্যাক্স পেমেন্ট করেন সরকারকে, কিংবা যাদের 4 চাকা রয়েছে, ওনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পরবর্তী লটের জন্য কিন্তু অ্যাপ্রুভ হবে না। সুতরাং 2 কিস্তির টাকা পেয়েছেন মানেই 3 নম্বর চালানে যে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এখানে বাদ যাবে, এবং যেগুলি অলরেডি অ্যাপ্লিকেশনগুলো ইনকোয়ারি রয়েছে, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, যাদের একটা কিস্তিও টাকা ঢোকেনি, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি প্রসেস লিখছে, আপনারা এখন ওয়েট করুন। আপনাদের ফার্দার কোনো খবর এলে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, এবং আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কীরকম কী এখন স্ট্যাটাস রয়েছে, যাতে করে আমাদের সেই স্ট্যাটাসের ভিত্তিতে আমরা কোনো ইনফরমেশন পাই এবং সেই ইনফরমেশনের বেসিসে আমরা ভিডিওটা বানাই। আর আপনাদের যদি মনে হয়ে থাকে যে আমাদের এই খবরাখবরগুলো আপনাদের হেল্পফুল মনে হচ্ছে, তাহলে আমাদের স্বর্ণন একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যেগুলি নতুন করে বলার কিছুই নেই। যদি আপনাদের মনে হচ্ছে, যদি মনে হয় যে হেল্পফুল মনে হবে, পরবর্তী সমস্ত ইনফরমেশন এখান থেকে পেতে পারি, তাহলে আপনারা খবরগুলো আপনাদের পরিচিত সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন।